জয় শ্রীরাম। হ্যাঁ বন্ধুরা, আজ ভারতবর্ষের 140 কোটি মানুষের মুখে একটাই কথা, জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম বলার একটি মাত্র উদ্দেশ্য, আজ শ্রীরামচন্দ্রের দীর্ঘ 500 বছর পর আবার তার রাম রাজ্যে ফিরে আসা। আজ সমস্ত ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রত্যেক মানুষের মধ্যে এক ঐশ্বরিক আনন্দ, যেটা কাউকে বলে বোঝানো যায় না। কেননা আমাদের ঘরের সেই রামলালা আজ তার নিজের ঘরে ফিরে এসেছে। তাই আজ আমরা আবার নতুন করে দিওয়ালি পালন করব। বন্ধুরা, আজকে এই শুভ দিনে আমরা আজ এসে উপস্থিত হয়েছি সলভ পাকুড়িয়া সালাসার ধামে। এই মন্দিরটি রাজস্থানের সালাসার ধামের অনুকরণে বানানো হয়েছে। আমরা আজ এই মন্দিরে রামলালার দর্শন করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই প্রথমেই তোমাদের জানাবো কিভাবে তোমরা এই মন্দিরে আসবে। যারা হাওড়ার দিক থেকে আসছো তাদের উদ্দেশ্য বলবো, তোমরা সলভ স্টপেজে নেমে দক্ষিণেশ্বরের দিকে যে কোনো বাসে উঠে তোমরা বলবে পাকুড়িয়ায় যাব। আর যারা দক্ষিণেশ্বরের দিক থেকে আসছো তারা অবশ্যই পাকুড়িয়া স্টপেজে নামবে। নেমে 2 মিনিট হেঁটে এলেই সালাসার ধাম তোমরা দেখতে পাবে। আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, তাই তোমরাও চাইলে এই মন্দিরে বাইকে করেও আসতে পারো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভক্তের ভিড়। এই ভিড়ের মধ্যেই প্রত্যেকের মুখে কিন্তু একটি কথা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এই জয় শ্রীরাম ধ্বনির সাথে সাথেই তোমরা দেখতেই পাচ্ছ আশপাশে আবহাওয়া যেন রামময় হয়ে রয়েছে। আমরা যেন সেই রাম রাজ্যের মধ্যে এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা এখন এই ভিড়ের মধ্যে দিয়েই আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করব। বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি সেই সালাসার ধাম মন্দিরের ফ্রন্ট গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর কোনো জায়গা নেই। তবুও চেষ্টা করব এই ভিড়ের মধ্যে তোমাদের এই মন্দিরটিকে দর্শন করাতে। বন্ধুরা, মন্দিরের মধ্যে প্রবেশ করি বাঁদিকে তোমরা দেখতে পাবে জুতো খুলে রাখার জায়গা। আর এই স্থানেই আমরা জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করব। তোমরাও যখন বন্ধুরা এই মন্দিরে আসবে, এই মন্দিরে এসে এই বাঁদিকে এই জুতো খোলার স্টলে এসে তোমরা জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করবে। তাহলে বন্ধুরা চলো আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করি।
বন্ধুরা, তোমরা সবাই জানো আজ এক বিশেষ দিন, আর এই বিশেষ দিন হওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ কিন্তু মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই সাজানো দেখে মনে হচ্ছে আজ সত্যি সত্যি আমরা হয়তো অযোধ্যায় রাম মন্দিরে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে প্রচুর ভক্তের সঙ্গে কিন্তু শ্রী রামলালার বিশেষ পুজো চলছে। আগে তোমাদের এই সালাসার ধামে মন্দিরটিকে দর্শন করায়। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে প্রচুর ভক্তের ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়েই তোমাদের চেষ্টা করব মন্দিরটিকে দর্শন করাতে। এত ভিড়ের মধ্য দিয়েও বন্ধুরা আমি চেষ্টা করলাম এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্যকে তোমাদের সামনে তুলে ধরতে, আর আশা করি এই স্থাপত্য ভাস্কর্য দেখে তোমাদের মনকে ভরিয়ে তুলবে। তোমরা যারা এই মন্দিরে আসবে, তোমরা যখন এসে এই মন্দির দেখবে, তোমাদের মন্দিরটিকে দেখে তোমাদের মনটি কিন্তু ভরে উঠবে। কেননা রাজস্থানে যে সালাসার ধাম আছে, সেই সালাসার ধামের মতোই এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। মন্দিরের ভিতরে ক্যামেরা প্রবেশ করানো নিষিদ্ধ, তাই তোমাদের মন্দিরের ভিতরে রামলালা ও মহাবীরজির শ্রীবিগ্রহ দর্শন করাতে পারলাম না। শ্রী রামচন্দ্র ও মহাবীরজিকে দর্শন করতে হলে বন্ধুরা তোমাদের কিন্তু সশরীরে এসেই দর্শন করতে হবে। তাতে করে কিন্তু বন্ধুরা তোমরা এই মন্দিরে এসে নিজেই সবকিছু দর্শন করতে পারবে এবং রামলালা ও মহাবীরজির থেকে আশীর্বাদও নিতে পারবে। বন্ধুরা, তোমরা যখন মন্দিরে শ্রী রামচন্দ্র ও মহাবীরজিকে দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসবে, বাঁদিকে তোমরা দেখতে পাবে একটি যজ্ঞকুণ্ড। তোমরা জানলে অবাক হবে, শুধু রাজস্থান সালাসার ধাম মন্দিরে যজ্ঞকুণ্ডের সেই আগুন এই মন্দিরের যজ্ঞকুণ্ডে আনা হয়েছে। আর তোমরা জানলে আরো অবাক হবে যে এই আগুন কিন্তু কোনো দিনের জন্য নেভানো হয় না, অর্থাৎ মন্দিরটি প্রতিষ্ঠিত হবার দিন থেকে এখনো পর্যন্ত এই আগুন জ্বলছে। বন্ধুরা, তোমরা যে এই নারকেলগুলি দেখতে পাচ্ছ, এই নারকেলগুলির সাহায্যে মানত করা হয়। তোমরা যারা এই শ্রী রামচন্দ্র এবং মহাবীরজির কাছে মানত করবে, তারা এই স্থানে এসে নারকেল বেঁধে ঝুলিয়ে দিতে পারো। বন্ধুরা, চলো শ্রী রামলালার যে বিশেষ পুজোর অনুষ্ঠান এই মন্দিরে আয়োজন করা হয়েছে, সেগুলি আমরা এবার দর্শন করে নিই।
বন্ধুরা, একটি কথা কিন্তু ভাবার আছে, আজ এই যে রামলালার ঘরে ফেরার বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু রাজনীতিকে দূরে সরিয়ে সমস্ত মানুষ কিন্তু আজ মেতে উঠেছে রামচন্দ্রের ঘরে ফেরাকে নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজ এই মন্দিরে কিভাবে ভক্তের ঢল। এই মন্দিরে যেমন ভক্তে ভরে উঠেছে, সারা ভারতবর্ষ প্রত্যেকটি রাম মন্দিরেও কিন্তু এইভাবে ভক্ত আজ মেতে উঠেছে। আজ রাজনীতিকে পুরোপুরি মানুষ ভুলে গেছে, কেননা আজকে রামচন্দ্রের ঘরে ফেরার পালা। তাই এই রামচন্দ্র ঘরে ফেরা দিনটিকে আরো আলোকিত করতে, আরো রঞ্জিত করে তুলতে, আরো সাজিয়ে তুলতে প্রত্যেকেই তাই মন্দিরে এসে উপস্থিত হয়েছে। বন্ধুরা, আজকে শ্রী রামলালার ঘরে ফেরার দিন, আর আজকের এই স্পেশাল দিনে তোমাদের দর্শন করালাম হাওড়া জেলার একটি বিখ্যাত রাম মন্দির সালাসার ধাম। বন্ধুরা, ভিড় প্রচুর থাকার জন্য মন্দিরটির ভিতরে সবকিছু তোমাদের ঠিকভাবে দর্শন করাতে পারলাম না। চেষ্টা করব অন্য কোনো এপিসোডে তোমাদের এই মন্দিরটি সমস্ত কিছু দর্শন করাতে। তাহলে বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে দেখা হবে এরকমই আবার নতুন কোনো ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।